ধৰ্ষণ কাণ্ডত ভুক্তভোগীৰ মৃত্যু হলে দিয়া হ'ব মৃত্যুদণ্ড। কলকাতাৰ চিকিৎসকৰ মৃত্যুৰ পাছতেই মমতা চৰকাৰৰ তৎপৰতা। মহিলা আৰু শিশুৰ সুৰক্ষাৰ বাবে গৃহীত হ'ল নতুন বিধেয়ক। দেশ জোকাৰি যোৱা কলকাতাৰ চিকিৎসকৰ ঘটনাৰ পাছতেই পশ্চিমবংগ বিধানসভাত গৃহীত হৈছে নতুন বিধেয়ক। এই বিধেয়কখনৰ জৰিয়তে পক্সো আইনৰ ব্যৱস্থাবোৰ আৰু অধিক কঠোৰ কৰা হৈছে। বিধেয়কখনৰ লক্ষ্য হৈছে দ্ৰুত তদন্ত, দ্ৰুত ন্যায় প্ৰদান আৰু দোষীক বৰ্ধিত শাস্তি। অপৰাজিতা মহিলা আৰু শিশু বিধেয়ক 2024খন আজি পশ্চিমবংগ বিধানসভাত দাখিল কৰে মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীয়ে। এই বিধেয়কখনে ধৰ্ষণ আৰু যৌন অপৰাধৰ সৈতে জড়িত নতুন বিধানসমূহ সংশোধন আৰু প্ৰৱৰ্তন কৰি মহিলা আৰু শিশুৰ সুৰক্ষা শক্তিশালী কৰিব। বিধেয়কখনৰ জৰিয়তে ধৰ্ষণ কাণ্ডৰ লগত জড়িত অভিযুক্তক মৃত্যুদণ্ড দিয়া হ'ব, যদিহে সেই কাণ্ডত ভুক্তভোগীৰ মৃত্যু হয়। 9 আগষ্টৰ আৰজিকৰ মেডিকেল কলেজৰ চিকিৎসকগৰাকীক ধৰ্ষণ আৰু হত্যাৰ অভিযোগত অভিযুক্তকাৰীক দৃষ্টান্তমূলক শাস্তি বিচাৰি কনিষ্ঠ চিকিৎসকসকলে প্ৰতিবাদ অব্যাহত ৰখাৰ সময়তে পশ্চিমবংগ বিধানসভাত এই বিধেয়কখন দাখিল কৰা হয়। ধৰ্ষণক মানৱতাৰ বিৰুদ্ধে অভিশাপ বুলি উল্লেখ কৰি মমতা বেনাৰ্জীয়ে ক'লে এনেদৰে, ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল 2024কে সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আপনার অনুমতিতে আমি এখানে সমর্থনে কয়েকটি কথা বলতে এসেছি। আমি অপোজিশন লিডার যেগুলো বলেছেন, পয়েন্ট রেজ করেছেন, আমি প্রত্যেকটার উত্তর দেব। তার জন্য ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে। আমি প্রথমেই বলি, মাননীয় অধ্যক্ষ, সকল মাননীয় সদস্যা, এই সভার মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে 3রা সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন। আজ থেকে 43 বছর আগে 1981 সালে আজকের দিনেই ইউনাইটেড নেশনস মেয়েদের অধিকার সুরক্ষিত করার জন্য, তাদের বিরুদ্ধে সব বৈষম্য দূর করার জন্য চালু করেছিল দ্য কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন। সংগঠিত হয়েছিল ইউএনের আন্তর্জাতিক নারী বৈষম্য বিরোধী কমিটি, এবং সেই দিনটা আজকের দিনের সাথে মিলে যাওয়াতে আমি ইউনাইটেড নেশনসকে অভিনন্দন জানাচ্ছি। এবং বিশেষ করে নারী সুরক্ষার স্বার্থে আমাদের মা বোনেরা, ভাইয়েরা যে লড়াই করছেন, সিভিক সোসাইটি থেকে শুরু করে ছাত্রছাত্রীরা, আমি সবাই, আমার লাইনে আসতে অনেক টাইম লাগবে, আপনার ট্রেনটা বেলাইন হয়ে গেছে, ওটা সামলান আগে। আমি আপনাদের বলি, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই বিধেয়কখনৰ অধীনত অপৰাজিতা টাস্ক ফ'ৰ্চ গঠন কৰা হ'ব, য'ত প্ৰাথমিক প্ৰতিবেদনৰ 21 দিনৰ ভিতৰত দোষীক শাস্তি প্ৰদান কৰা হ'ব। পশ্চিমবংগৰ সকলোতে স্থাপন কৰা হ'ব CCTV কেমেৰা। নাৰ্ছ আৰু মহিলা চিকিৎসকসকলে যিবোৰ পথত সাধাৰণতে যাতায়াত কৰে আৰু সেই ঠাইসমূহ অধিক সুৰক্ষাৰ ব্যৱস্থা কৰা হ'ব। লগতে মহিলাৰ সুৰক্ষাৰ বাবে ৰাত্ৰি সাথী নামৰ এক ব্যৱস্থাও কৰা হ'ব পশ্চিমবংগত। ইফালে শুভেন্দু অধিকাৰীয়ে বিধেয়কখনৰ 7টা পৰ্যন্ত সংশোধনীৰ বাবে প্ৰস্তাৱ আগবঢ়াই বিধানসভাত। লগতে ধৰ্ষণ বিৰোধী আইনখন অতি শীঘ্ৰেই কাৰ্যকৰী হ'ব লাগে বুলি বিধানসভাত বক্তব্য আগবঢ়ায়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জনমত। পশ্চিমবাংলায় গত 9ই আগস্ট সরকারি হসপিটালে ডিউটিতে ডেকে নিয়ে এসে 36 ঘন্টা ডিউটি করিয়ে আমাদের বোন চিকিৎসককে শারীরিক নির্যাতন করে যে বিভৎসভাবে খুন করা হয়েছে, সরকারি জায়গায় সরকারের কাস্টডিতে, তার বিরুদ্ধে দলমত বর্ণ নির্বিশেষে বাংলা আজ রাস্তায়, ভারতবর্ষ নিন্দা জানাচ্ছে, দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। আন্তর্জাতিক শিল্পীরা গান বেঁধেছেন। আমাদের শত্রু রাষ্ট্র
পাকিস্তানের ডাক্তাররা তাদের সংগঠন নিন্দা প্রকাশ করে বিবৃতি দিচ্ছে, এ লজ্জা রাখার জায়গা নেই। পশ্চিমবংগ বিধানসভাত গৃহীত হোৱা এই বিধেয়কৰ পাছতেই আশা কৰা হৈছে ধৰ্ষণৰ দৰে ঘৃণনীয় অপৰাধত জড়িত অভিযুক্তই লাভ কৰিব উচিত শাস্তি। অসমীয়া প্ৰতিদিন ডিজিটেল ডেস্ক।